সমস্ত প্রশংসা মালিককে আমি আমার স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। তার সাথে স্মরণ করছি যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছু সৃষ্টি হইত না। সেই দয়ার নবী, মায়ার নবী, সমস্ত কোন কায়নাতের নবী, নবীদের নবী, সাফাইয়েতের কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ালের পাক দরবারে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি জানাচ্ছি নবীজির আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত পাক যত মাওলা আলী, ইমাম ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনের পাক দরবারে আমি এবং পাপী গুনাহগারের শ্রদ্ধা রেখে যিনি ছিলেন, আছেন, কাল কিয়ামত রাত পর্যন্ত যিনি থাকবেন, যার বসবাস জলের নিচে হযরত খাজা খিজির আলাইহিস সালাম যেখানে যে অবস্থায় আছে দয়ালের চরণে ভক্তি জানাই। দয়াল নবীজির পাগল একজন ভক্ত, পাগল ফুলের যে শিরোমণি পাগল ওয়াইস আল করুণী রহমতুল্লাহ আলাইহি যে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছে। ভোকালটা ভাষায় দিতে হবে, রাত হয়ে গেছে। এ বিশ্বের অলি আউলিয়া গাছ যারা যেখানে যেভাবে শহীদ আছেন সকলের দরবারে, যারা এখনো জগতের বুকে রয়ে গেছেন সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আমি প্রাণ ভরে স্মরণ করছি ওমর আলী চাঁদের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই, পাগলি মায়ের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। সেই আজকে এই অনুষ্ঠান যাকে মাধ্যম করে, যা কুশলা করে প্রত্যেকটা বছর আয়োজন করা হয়, আজকে এই উরুস মাহফিল হযরত শাহজাহান পাগলার 10তম উরুস মুবারক দয়ালের দরবারে আমি এবং পাপী গুনাহগারদের ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি সাহেব যিনি জনাব আলহাজ হাসান উদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, সাবেক সভাপতি গাজীপুর মহানগর বিএনপি, সেই বাজারের রাঙাচরণে আমিও তাদের ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি।
মুখ্য আলোচক সাহেব যিনি জনাব মোহাম্মদ ফারুক হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক গাস্তা থানা বিএনপি, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। বিশেষ অতিথি সাহেব যিনি জনাব আলহাজ রুহুল আমিন, প্রতিষ্ঠাতা হায়দরাবাদ রমণী কুমার বৈধ উচ্চ বিদ্যালয়, আলহাজ আব্দুল সামাদ, সাবেক সদস্য গাজীপুর মহানগর বিএনপি, জনাব দানিসুর রহমান দিদার, সাবেক সদস্য গাজীপুর মহানগর বিএনপি, অ্যাডভোকেট আবুল কালাম আহ্বায়ক গাছা থানা ছাত্রদল, জনাব ইউসুফ আলী সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক গাছা থানা যুবদল, জনাব মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ফয়সাল, সভাপতি 38 নং ওয়ার্ড যুবদল। এই মঞ্চে সম্মানিত সভাপতি সাহেব যিনি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি গাছা থানা বিএনপি, পরিচালনায় যিনি আছেন জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক 38 নং ওয়ার্ড বিএনপি। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাচ্ছি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। আজকের এই অনুষ্ঠান আমাকে যে বাবাজি যার অনুষ্ঠান, সেই বাবার প্রতি যিনি আমাকে দাওয়াত করলেন তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আমি আমার সেই মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আমি ভক্তি জানাই জিয়াউল হক মহেশ ভান্ডারী, সে দয়ালের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। এবং সাউন্ডে যিনি আছেন অত্যাধিক চমৎকার, ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। এখানে কুমার চাঁদের পাগল যিনি সরোয়ার ফকির ভাই এবং তার সহযোগী যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। এবং নাসিমা পাগলি, সেই মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা। আমি এখন যার সাথে গান করব, দেশে দেশের বাইরে যার নাম আমার ভাই সুমন দেওয়ান সাহেব, আমি আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। সহযোগী যারা আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। ইউটিউবার যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আমি এখানে শফিউদ্দিন ফকিরের দেওয়াল ইমন ফকির, সে তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। খালেক দেওয়ান সাহেবের দরবারে মালিক দেওয়ান সাহেব, ইলিয়াস শাহ, আফাসুদ্দিন শাহ, বন্ধু শাহ, সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। সাউন্ডের আওয়াজ যতদূর পর্যন্ত যায় মুসলমানদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু কথা থাকলে আদাব নমস্কার। অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করব। সকলে দয়া দোয়া রাখবেন উভয়ের জন্য। ধন্যবাদ সকলকে। নতুন করে বলার কিছু নাই। আমার বাবাজি গুণী মানুষের কথা অতীব চমৎকার, মালিক তাকে দীর্ঘায় জীবিত করুক। ইহার চাইতে বেশি কিছু বলার সামর্থ্য আমার নাই। উনি আমাদের জন্য দোয়া চেয়েছেন, মালিক আপনাকে ভালো রাখুক। আমি আমার জায়গা থেকে বাবা আমাদের বগল মঞ্চ আগে একটা বন্ধনা হয়, তারপরে তাদের নবীর জিরসান এবং অলিয়া উলিয়ার নামে পীর মুর্শিদের নামে গান হয়। এরপরে রাত্রে অধিক হলে বিচ্ছেদ শুরু হয় আস্তে আস্তে। তো আপনি যেহেতু বলেই গেছেন একটা বিচ্ছেদ গান করার জন্য, আমি আগে বন্দনাটা করি, তারপরে বন্দনার পরে একটা বিচ্ছেদ গান আমি গাইছি। হ্যাঁ, দয়া
দিতে এলে নামের পরিচয় মৌলা, দিতে এলে নামের পরিচয়। সুন্দর হতে এই ধরা, অতি সুন্দর হতে এই ধরা। সাধু পথের জ্ঞান সিন্ধু হতে বিন্দু ধরতে প্রাণ। সুন্দর হতে অতি সুন্দর হতে অতি সুন্দর হতে সাগর
Raja,
আরে বন্ধি জানাই নত শিরে আরো খালি চন্দ্রের পাটঘর আরে বন্ধি জানাই নত শিরে গুলবদন ইলিয়াছার পাটঘর আরে ভক্তি করি এই ও ভিড়ে আকাশ উদ্দিন সার পাটঘর আরে ভক্তি জানাই এই ও ভিড়ে আরো সার পাটঘর আরে আরো শফিউদ্দিন সার পাটঘর আরে ভক্তি করি এই ও ভিড়ে জামালপুর জামাল শাহ বাবা ওই দরবারে ভক্তি হাজার জুরাই হাজার পাটঘর আরে আমি বন্ধি জানাই নত শিরে কিন্তু আছে বাবু বাংলা স্মরণ করি তোমার নামটা বিশ্বের আউলিয়া কত নাম ধরে আর বলবো কত বন্ধি মাতা বন্ধি পিতা যারাই আমার জন্ম দাতা বাউল গানের সভা অতি গুরু পদে ভক্তি রাখি প্রধান অতিথি বিশেষ অতিথি ওই চরণে ভক্তি রাখি হয় মিউজিক স্টাফে যত জন আসসালামু আলাইকুম বাড়ির মালিক আছে যারাই অধমের ভক্তি মেহনত নাই আমার আমির ভাই মোর আছেন হইয়া তারে গেলাম ভক্তি দিয়া শিক্ষা দীক্ষার গুরু ধীরে বন্ধি জানাই নত শিরে শিক্ষা গুরু হলেন যিনি আব্দুল লতিফ খান নামটি জানি ওই চরণে ভক্তি রাখি শিক্ষা গুরু হলেন যিনি মুকাদ্দেম বাবা নামটি জানি ওই চরণে ভক্তি রাখি আমার প্রতিপক্ষ বন্ধু যিনি গায়কের শির বলি সুমন দেওয়ান ভাই নামটি জানি তারও সালাম দিলাম আমি ইউটিউবার যত জন আসসালামু আলাইকুম উস্তাদের নাম স্মরণ করি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট তাহার বাড়ি মধুপুর থানাপতি কালী বাউল আব্বাস সরকার নামটি জানি ওই চরণে ভক্তি রাখি ঠিকানায় ভাষায় এমনি সমস্তটা ঠিক আছে বন্ধ করেন হ্যালো এটা বন্ধ করেন তো লাইনটা ভাই আপনি তো এটা কইলে ওইটা বাড়ান প্রত্যেকটা বাউল শিল্পী নিয়ম পরিচয় পত্রটাকে হিসাব করে একটি বন্ধনা রাখে সে বন্ধনা যার যার ইচ্ছা অনুযায়ী গান করে কেউ দয়াল নবীর নামে কেউ বড় পীর উপলব্ধি করে খাজা বাবাকে উপলব্ধি করে আবার কেউ গান করে যার যার চার তরিকার যিনি মুর্শিদ একজন মানুষ আরেকজন মানুষের কাছে যান এই পাপি দেহটা শুদ্ধ করে আনার জন্য সে দয়াল মুর্শিদের নামে গান করে
আজকের মঞ্চটা এমন একটা জায়গা থেকে শুরু হয়েছে যে কথা উৎপত্তি থেকে আজকের এই বাউল মঞ্চের শুরুটা হয়েছে। গান কেমন হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আজকের উৎপত্তিটা অতীব চমৎকার, যেটা একেবারে গুরুমুখী বিদ্যা এবং একজন সুন্নি মানুষের মুখ দিয়া কিছু বচন, কিছু আলোচনা আসছে, যেটার মাধ্যমে আমরা শান্তি। আসলে এই আলোচনাগুলো কেউ করে না বাবা। ভালোর পাশে মন্দ আছে, সমস্ত কিছুর মধ্যে আপনি বলতে পারবেন যে আমি এই কর্মটা করি সবাই খালি ভালো, এরকম কিন্তু না। ভালোর মধ্যে মন্দ আছে, মন্দটা রেখে ভালোটা নেই, এটা আমরা চাই না। আমরা শুধু মানে যেটা করলে ঝামেলা বাড়বে আমরা সেদিকে অগ্রসর করি। ইহা তো আমার দয়াল নবীর বচন না, ইহা তো দয়াল নবী বলেন নাই। ইসলামের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল কোনটা? সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছিলেন ইসলামের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল কোনটা তোমরা বলো। সাহাবায়ে কেরাম বললেন নামাজ, রোজা, হজ, যাকাত। আমার দয়াল নবী বলেছিলেন না, ইসলামের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল হচ্ছে মহব্বত। আমরা কি মহব্বত করি? আমরা দয়াল নবী যাহা বলেছেন তাহাই যেন করি। ইহার বিপরীত হইলে আমরা দয়াল নবীর উম্মত বলে কিভাবে নিজেকে দাবি করতে পারি? যার বিবেককে জিজ্ঞেস করলে হবে। ইহার মধ্যে আমি আলোচনা বেশি করবো না, তো বিচ্ছেদটা একবারেই তো শুরু করা যায়। তারপরে আমি আমার জায়গা থেকে একটু বিচ্ছেদ গাওয়ার চেষ্টা করছি। আর বাবা যেন দোয়া করে আপনারা একটু শোনার চেষ্টা করবেন। আমি জেনে শোনে এই কি করি লামরে বন্ধু, জেনে শুনে এই কি করিলাম, কেন মন দিলাম আমি পরদেশী রে।
জীবন আজ আমার হবে আমি আগে কি জানতাম ও
ধন্যবাদ। আজকের প্রথম পর্বে প্রথম শিল্পী শাপলা সরকারকে হযরত শাহজাহান পাগলার দরবার শরীফের পক্ষ থেকে এবং শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য আমার করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। জোরে একটা হাততালি হোক। এখন আপনাদের সামনে গান পরিবেশন করছেন দিব সবাই দিব। সম্মানিত এলাকাবাসী এবং শ্রোতা মণ্ডলী, আমরা আজকের এই প্রথম পর্বের শাপলা সরকারের গানে সন্তুষ্ট হয়ে আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, গাজীপুরের মা মাটি মানুষের নেতা, প্রিয় নেতা আলহাজ হাসানুদ্দিন সরকার শাপলা সরকারকে 2000 টাকা উপহার ঘোষণা করছেন। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই এবং তার সাথে যারা ব্যান্ডে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে 500 টাকা করে উপহার ঘোষণা করেছেন। হ্যাঁ, 7 জন ওইখানে টাকা নেবেন আপনি আর 3500 টাকা সবাই। শাপলা সরকারকে 2000 টাকা এবং তার সাথে যারা বাদ্যে অংশগ্রহণ করেছে প্রত্যেকে 500 করে টাকা। আমরা প্রধান অতিথি এবং যে সুন্দর গান উপহার দিয়েছেন এর জন্য আবারও সবার পক্ষ থেকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। এখন গান পরিবেশন করছেন আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের গায়ক, বাংলাদেশের স্বনামধন্য গায়ক জনাব সুমন দেওয়ানকে তার গান পরিবেশন করার জন্য আহ্বান করছি। জনাব সুমন দেওয়ান। আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের সকলের মধ্যমণি শ্রদ্ধাভাজন বাবাজি আমাকে 2000 টাকা, আমার প্রত্যেকটা মিউজিশিয়ানকে 500 করে টাকা দিলেন এবং আমাদের উভয় মিউজিক স্টাফের পক্ষ থেকে, শিল্পীর পক্ষ থেকে আমার বাবাজির প্রতি ভক্তি জানাই। মালিক তাকে সকল অবস্থায় সর্বসময় আমার শাহজাহান পাগলার উসিলায় ভালো রাখুন, দোয়া রাখবেন আমাদের জন্য। ধন্যবাদ সকলকে। সামনে যথেষ্ট বসার জায়গা দেওয়া হয়েছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন সামনে বসে যান এবং মাদেরকে বসার সুযোগ দেন। পশ্চিম পাশে মাদেরকে বসার সুযোগ দেন। যারা দাঁড়িয়ে আছেন সামনে সুন্দর বসার ব্যবস্থা আছে, আপনারা পশ্চিম দক্ষিণ পাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই দরবারের খাদেম জনাব শফিক ভান্ডারীর পক্ষ থেকে আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে অনুরোধ করছি, আপনারা সামনে এসে বসুন, শিল্পীকে সহযোগিতা করুন এবং ওনারা প্রাণ খুলে আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দেবে। তাই এইখানে সুন্দর পরিবেশ দেওয়ার দায়িত্ব আপনাদের। শ্রোতাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, একটা সুন্দর পরিবেশ আপনারা উপহার দেবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো, পারবে আরো এই ডোলের হ্যালো হ্যালো হ্যাঁ ডোলের সাউন্ড দেন। হ্যালো হ্যালো ডোলের হাই
লোপালের হাইটে কমিয়ে দেন লোটা পাড়া আপনার সেই ডোলের যেই সেটআপটা ছিল এই সেটআপটা এই লোটার মধ্যে ব্যালেন্সটা যেখানে আছে এখন পেডেল লাইনটা দেন পেডেল লাইনটা দেন পেড হ্যালো 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 हेलो हेलो डोलेर हाइट দিতে পারেন हेलो हेलो क्या क्या बोलता हेलो हेलो लाइटটা চলে গেছে हेलो लाइटটা কিসে বারা বারা সাউন্ডটা বাড়বে বুঝছেন মানে হারমোনিয়ামটা লাউড হবে হারমোনিয়ামটা একটু লাউড হবে আপনার বাবুর শিখে না রে হারমোনিয়ামের যেই এখন যেই কোডটা লাগাইছেন না এইটাই হারমোনিয়ামতে আমি এই হারমোনিয়ামের যেটা হে আল্লাহ পাক সাউন্ড ঠিক আছে ঠিক আছে
এটা শুক্রবার দিন দিছে না আমরা দেখি ওটা শিখে দেওয়া যাবে আপনি একটা কাজ করেন। দুইটা শিল্পী সমান দেওয়া যায় একটা 1 বাই 1 দেন। সম্মানিত এলাকাবাসী, এখন আজকের এই দরবারের খাদেম শফিক ভান্ডারী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সম্মানিত এলাকাবাসী এবং শ্রোতা মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত আছেন এই শফিক ভান্ডারীকে এই শাহজাহান পাগলা দরবারের এই অনুষ্ঠান সুন্দরভাবে সুচারুভাবে উপহার দেওয়ার জন্য যার সর্বোচ্চ পরিশ্রম আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩৮ নং ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব সাদিকুর রহমান টিপু উপস্থিত আছেন। সাবেক ৩৮ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি জনাব আলহাজ আব্দুল কাদির মোল্লা সহ অনেক নেতৃবৃন্দ। আসলে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। একটা অনুষ্ঠান করতে হলে সবার সহযোগিতা লাগে, তাই আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সুন্দর একটা পরিবেশ দিন। হারমোনিয়ামের সাউন্ডটা একটু বাড়ান দাদা। নয় হচ্ছে কেন জানে, আমাদের এই যে ভয়গুলা একদম স্টেজ একটু দয়া করে দেখ। জি জি একটু কষ্ট করে দেন। জি 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 দেন। এটা এটা চলবে, ওই তো এটা একটু বাড়ান। আরেকটু কাছে নেই কেন দলে বাবাটা দে। অক্টোপেডে কিন্তু যে হল ঢুকে রয়েছে। হ্যালো 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 হয়েছে। হারমোনিয়াম সাউন্ডটা বড়, হারমোনিয়াম সাউন্ডটা বড় চলবে। বাসি চলে, হারমোনিয়ামটা একটু দিলেই হবে। রাত্র অনেক হয়ে গেছে বুঝছেন, আমার বাবাজি বসে রয়েছে অনেক কষ্ট করে।
একটা দুইটা গান শুনছে, অন্তত আমার এক দুইটা কথা শুনতেই হতো, তাই না? শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, চারোটাই আমার দয়ার নবী। তো আমরা সবাই এটা করতে হবে। আমার বাবা যেমন সকালে এই যে মাদ্রাসা, যাই হোক একেবারে শর্ট করে আমার উপরটা বাড়বে দাদা, মিটটা বাড়বে। হ্যাঁ হ্যালো, একটু রিভাব হলে চলবে, আপনাকে আর বিরক্ত করবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা যিনি আমাদের মহান করুণাময় আল্লাহ পাক, করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে আউয়াল আখিরে জাহেরে বাতনে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পাক রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে, সাথে পাক পাঞ্জাতন বিশ্বের অলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থা আছে প্রত্যেকের রুহানি কদম ভক্তি চুম্বন রেখে আজকে যার নামে এত সুন্দর উরুস মাহফিল হতে যাচ্ছে, হযরত দয়াল বাবা শাহজাহান শাহ পাগলা, সেই বাবাজানের রুহানি কদম ভক্তি চুম্বন রেখে, বাবাজানের ভক্ত আশিক জাকিরান সকলের প্রতি প্রেম ও সালাম ভক্তি রেখে, বাবাজানের আওলাদ বর্গ যারা আছেন সকলের প্রতি প্রেম ও সালাম ভক্তি রেখে আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি যিনি জনাব আলহাজ হাসান উদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, সাবেক সভাপতি গাজীপুর মহানগর বিএনপি, ওনার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা। আমি উপাধিগুলো না বলি, শুধু নামগুলো বলে দিই, কারণ রাত্রটা অনেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলা লাগবে না। আমাদের সম্মানিত প্রধান অতিথি আমার বাবাজি উপস্থিত, আমাদের গান কমিটিতে যারা আছেন তারা বলতেছে আর নাম বলা লাগবে না, কারণ আমার প্রতিপক্ষ শিল্পী সবাইকে সালাম দিছে, তার পাশাপাশি আমি সকলকে সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা যারা আছেন আপনাদের প্রতি পর্দানের মা বোন সহ সকলের প্রতি প্রেময় সালাম ভক্তি রেখে আজকে মালিক দেওয়ান সেই বাবাজানের রুহানি কদম ভক্তি চুম্বন রেখে, খালেক দেওয়ান ওনার রুহানি কদম ভক্তি চুম্বন রেখে, গুলবদন ইলিয়াস শাহ বাবা, আফাজউদ্দিন শাহ, বন্ধু শাহ, আজকে যার বাড়িতে আমি অদম আশা, শফিউদ্দিন ফকির, মফিজউদ্দিন ফকির, ওনার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা। ওনার বন্ধু মহল যারা আছে, ওনার সাথে যারা সহযোগিতা করছে সকলের প্রতি প্রেম সালাম ভক্তি রেখে, দেওয়ান ইমন ফকির ওনার প্রতি সালাম রেখে, আমার মা বাবার চরণে প্রেম সালাম ভক্তি রেখে, আমার গানের গুরু যিনি বাউল কবি আক্কাস দেওয়ান সাহেব, ওনার চরণে প্রেম সালাম ভক্তি রেখে। বাবা আমি কোনো শিল্পী না, কারণ আমার বেশভূষাই দেখতেছেন যে শিল্পীর মতো চুল আছে। হ্যাঁ, একটা নতুন পাঞ্জাবি পরছি, তারপরে একটা লুঙ্গি পরছি, তারপরে একটা ওড়না লাগাইছি। বাবা আমি কোনো শিল্পী না, শিল্পী হইতে অনেক যোগ্যতা লাগে। শিল্পী এটা বিশাল একটা বিষয়। সঙ্গীতের সহজ জানি না, আপনাদের মাঝে আমি গান করব। আমার বাবাজি যে কথা বলছেন, হ্যাঁ না বাবা আমি একটু বলি, বাবা কথা বলবো না তো, আমি তো কথাই বলি নাই বাজান। আমার কথা কি খারাপ লাগতেছে আপনার কাছে? একটু সময়ের সুযোগ দিবেন না তো? বাবাজি আমি তো বাবার কথাটা বলতেছি, বাবাজি যেই উপস্থাপনা করছে, বাবাজির সামনে গান করা এটা আমার আসলে অনেক ভাগ্যের বিষয়। তো তারপরে আপনাদের মাঝে দাঁড়িয়েছি আমার গানে ভাষায় কথায় সুরের ছন্দে। যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে সকলে আল্লাহর হস্তে নিজে কোনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বাংলাদেশের প্রখ্যাত গায়িকা আমার বোন শাপলা সরকার, আমার প্রতি সালাম রেখে দুলাভাই সহ হ্যান্ডস পার্টি যারা আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা, ধন্যবাদ সকলকে।
হ্যালো হ্যালো জয় মা প্রভু হে দয়াল ও মরে দয়াল ও মৌলা রে এই কি এটা হাত রং করতেছে দাঁড়ালে অনেক রাত্র হয়ে গেছে বুঝছেন আমাকে সুযোগ দেওয়া হয় না বন্দনা গান করার জন্য তারপরে আমি সুযোগটা চাইনি চল করে একটু বন্দনা স্বরূপ গানটা করবো ভাই ওস্তাদ দেন সাইড বগলটা একটু দেন ভাই তুমি আল্লাহ অতি দয়াবান তুমি তুমি আল্লাহ অতি দয়াবান তুমি হো মহান আল্লাহ তোমার মধুর যে মিষ্টি কাউসারেরই ঝর্ণার তুমি সুচিতল মৌলা তুমি সুচিতল তুচ্ছ কাবা তোমার কাছে ভয়াতে বলবো কাউসারেরই ঝর্ণার তুমি সুচিতল তুচ্ছ কাবা তোমার কাছে আভায়াতের জলগো চাই না আমি বেহেশতি নেওয়া সুদা করবো চাই না আমি বেহেশতি নেওয়া সুদা করবো পান নামের সুদা করবো পান মধুর চেয়ে মিষ্টি আল্লাহ সবার চেয়ে আপনের আপন আল্লাহ আপনের আপন আমার মাঝে বিরাজি গোপনের তুমি আল্লাহ সবার চেয়ে আপনের আপন আমার মাঝে
বিরাজিছ গোপনের গোপন দেখার চোখ নাই দেখি না তাই অন্ধই রইলা দেখার চোখ নাই দেখি না তাই অন্ধই রইলা আমি অন্ধ রইলা মধুর চেনি তুমি আল্লাহ বিমোহিত সৃষ্টিতে প্রকাশ আল্লাহ সৃষ্টিতে প্রকাশ মনে আশা ভালোবাসা হব তোমার কাজ তুমি আল্লাহ বিমোহিত সৃষ্টিতে প্রকাশ মনে আশা ভালোবাসা হব তোমার কাজ অযোগ্য তোমার বান্দায়া কাজ দেওয়া কাজ দেওয়া ওস্তাদা কাজ দেওয়া মধুর চেনিস আল্লাহ বন্দি বন্দি ফাতেমা হযরত আলী চরণ সেবী ইমাম দুইজন বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলী চরণ সেবী ইমাম দুইজন তার তরিকার তার পীর গঙ্গা দিলেতে করিয়া শোনা বড় পীরের পাক দরবার ভক্তি জানাই নত শিরে আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা কুতুবুদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আলাউদ্দিন আল সাবরিয়া দরবারে যাই ভক্তি দিয়া আমার সিলেট বাবা শাহজালাল নূর নবীর প্রিয় দুলাল জ্বালাও আমার জ্ঞানের মোশার কানেতে মিশাইয়া কোরআন হযরত বাবা শাহজালাল নূর নবীর প্রিয় দুলাল জ্বালাও আমার জ্ঞানের মোশাল চিটাগঙ্গে মাঝ ভান্ডারি আহমদুল্লাহ শাহ মাঝ ভান্ডারি আমার মহিন বাবা মাঝ ভান্ডারি হাবিব বাবা মাঝ ভান্ডারি মুজিবুল বৎসর মাঝ ভান্ডারি তোমার নামে ধরলাম পারে আমার আখাউরাতে রয় কেল্লাটা কেল্লায় বলে আল্লাহ আল্লাহ আমার তেল তুলিতে শুনলাম একটা দুহাই লেখা দুহাই লেখা
বাবা দিলাম একাই আমার তোমার সারো পাক দরবারে ভক্তি জানাই এই দিনে আমার দয়াল নগর কৌতুমিশা ভক্তি করে তোমার আশায় আমার রাহাত বাবার পাক দরবারে তাম্বুর সারো পাক দরবারে আজম সারো পাক দরবারে ওমর চাঁদের পাক দরবারে পাগলি মায়ের পাক দরবারে আমার সখিন আমার পাক দরবারে মালিক দেওয়ানের পাক দরবারে আমার মালিক দেওয়ানের পাক দরবারে ইলিয়াস শাহুল বদরটা ভক্তি বাবা দিলাম একাই আমার গোলাম সারো পাক দরবারে ভক্তি জানাই এই দিনে আমার সাহালি বাবার পাক দরবারে ভক্তি জানাই এই দিনে বিশ্বের আউলিয়া যত নাম করে আর বলবো কত সালাম ভক্তি শ্রেণী মতো নাম কমিটি কত জন আসসালামু আলাইকুম আলাকার চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন তারা আমার গণ্যমান্য ব্যক্তি যত সালাম আমার হইয়া মতো সভা করে বসলেন যারা আমার সালাম নিবেন তারা আমার সরকারের মা বোনেরা আমার সালাম নিবেন তারা আমার প্রতিপক্ষ আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলিয়া তার সালাম গ্রহণ করিয়া তার গেলাম সালাম দিয়া তার সঙ্গীতে যারা যারা ভালোবাসা নিবেন তারা নরসিংদী জেলাতে নরসিংদীতে থানা ধরি কোস্তায় অফিস নজরপুরা এই সভাতে মল্লাপুরা বর্তমানে ঢাকায় থাকে যারা মিরপুরে 1 নম্বরে বাউল সমিতি অফিস ধরে শাহওয়ালি পাক দরবারে রোজ করিলে পাবেন ধরে ওস্তাদ আমার আজকাল দেওয়া বেশি খাইলো বাউলের কাজ দাদা গুরু মাখন দেওয়া দরবারে ভক্তি দিলাম কালের দেওয়ান মালের দেওয়া দরবারে ভক্তি দিলাম কালের সংসার পাক দরবারে ভক্তি জানাই এই দিনে আমার মা বাবারও তার চরণে ভক্তি জানাই এই দিনে ওস্তাদ আমার আজকাল দেওয়ান বেশি খাইলো বা আমি আমার সুমন দেওয়ার ভক্তি রাখিলাম চরণে ভক্তি রাখিলাম সাউন্ড অনেক ভালো লাগবে এই জন্য তোর ব্যক্তি খালি একটা করে 5টা পোস্ট করতে হবে একটা এনো শেয়ার দেওয়া করে আমার সাউন্ড আমি শুনতে পাই না বুঝছে দাদা হ্যালো আমার বাবাজি শফি ভান্ডারী আমাকে একটি টাকার মালা এবং কাঁচা ফুলের মালা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন। বাবার প্রতি প্রেমময় সালাম ভক্তি, বাবার ভক্ত আশিক জাকরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা। আমার ভক্তি ছাড়া কিছু দেওয়ার মতো অতি চমৎকার করে আমার প্রতিপক্ষ শিল্পী তার বন্দনা স্বরূপ গান করে পরের গানটা করলেন আমার বাবাজি উপস্থিত বসা। বাবাজি বলছে বিচ্ছেদ গান করার জন্য অতি চমৎকার একটি বিচ্ছেদ গান করলেন। বিদেশিরে কেন মন দেখি
আপনি জানি না শুনে দিয়েছেন জানেন না বিদেশ যাবো কেন দিলেন এটা আপনার প্রশ্ন করেন কার কাছে হ্যাঁ দেখবেন প্রেম করার আগে এর আগে চিনতেই বল চিনলে আপনার প্রেমটা সঠিক হবে না বিদেশিরে কেন মন দিলাম বিদেশি মানুষেরা মন দিলে না কি দম দিলেই কি তাই না দম সম্পদ দিলেও সমস্যা নাই মন দিলেও সমস্যা নাই বিদেশ যাওয়ার যাইব ঠিক অতি চমৎকার গান করলেন তা আমি আমার বাজান বলছে বিচ্ছেদ গান করার জন্য আব্বাই বলে আমি একটি নাতের আসল রাখার চেষ্টা করতেছি আপনি যদি বলেন নবীজির শান কেননা যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আমি আপনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করতেন আল্লাহ সেই নবীজির একটি নাত না করলে স্টেজটা যেন স্বয়ং সম্পূর্ণ হয় না বিচ্ছেদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের সম্মানিত প্রধান অতিথি যা বলছে আমি বাজানের কাছ থেকে অনুমতি নিচ্ছি যে বাজান যদি বলে তো যাই হোক আমি চেষ্টা করি কারণ বাউল গানটা এটা আসলে হ্যাঁ আমি চেষ্টা করি আমার যেই সূচনা শুরুটা এটা যদি আমি জায়গায় না থাকি কাল হাসরের মতো আমি ধরা থাকবো আমি আমার জায়গা থেকে আমি নাতের আসল রাখার চেষ্টা করি নবীজির একটি সার আমার আল্লাহ বলছে কোন ধর্মীয় অনুষ্ঠানে যদি আমার বন্ধু আমার দোস্ত আমার হাবিবের নামে গুণকীর্তন করা না হয় আমি অনুষ্ঠান গ্রহণ করি না সে কে সে আওয়ালে নবী আখেরে নবী জাহেরে নবী বাতুনে নবী গাছের নবী মাছের নবী চন্দ্রের নবী সূর্যের নবী আমার নবীরও নবী শুধু নবীরও নবী না আমার আল্লাহরও নবী সেই নবীর একটি নাত আমি আপনাদের মাঝে রাখার চেষ্টা করি ধন্যবাদ সকল প্রিয়
একবার আসিয়া আল্লাহর নবী স্বপ্নে আসিয়া আসিয়া